হুমকির সঙ্গে আমার ফোন নম্বরটা সরিয়ে দেওয়া হয়েছে। তিশা। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছেন 840 তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমা। এর মধ্য দিয়ে প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছে ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। মুক্তির 20 দিন পর জানা গেল, সিনেমা হলে চলার পাশাপাশি 8 পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দায় 840 দেখবে দর্শক। বছরের প্রথম দিনে বুধবার চ্যানেলে আই প্রাঙ্গণে এক সম্মেলনে নুসরাত ইমরোজ তিশা বলেন, একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের 3টি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে। এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি, কারণ দর্শক সিনেমাটি দেখতে চায়। যেহেতু একটি রাজনৈতিক বিদ্রূপধর্মী একটি সিনেমা, বলা চলে এতে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র উঠে এসেছে। সিনেমাটি মুক্তির পর প্রযোজক হিসাবে আওয়ামী লীগ থেকে কোনো হুমকি পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, হ্যাঁ, সেই সঙ্গে আমার ফোন নম্বরটা সরিয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলবো, সিনেমা মুক্তির পর কি হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছেন সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শক পছন্দ করেছে, এটাই আমার জন্য বড় বিষয়। প্রথমবার সিনেমার প্রযোজক হিসাবে এসেছেন, 20 দিনে সিনেমাটি কতটা ব্যবসা করলো এমন প্রশ্নের উত্তরে তিশা বলেন, প্রথম থেকে মানুষ সিনেমাটি দেখছে, বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি বেশি দেখছে। ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না, আমরা চেষ্টা করে যাচ্ছি সিনেমাটি যেন মানুষের কাছে পৌঁছায়। সবশেষে তিশা জানান, আজ থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও RTVতে সম্প্রচার করা হবে। 10 জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্প্রচার। চ্যানেল আইতে দেখানো হবে রাত 8:20, RTVতে রাত 8টায় ও দীপ্ত টিভিতে প্রচার করা হবে রাত 10:30টায়। পাশাপাশি সিনেমা ভার্সন চলবে দেশের সিনেমা হলগুলোতে। নুসরাত ইমরোজ তিশা ছাড়াও এই সময় উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, মিলন শেখ, আরও উপস্থিত ছিলেন RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির CEO তাসনুবা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।